সুপ্রিয় প্রকৌশলীবৃন্দ, আপনাদের শিল্প কলকারখানায় অজস্র এক্সজস্ট ফ্যান ব্যবহার হয়। ওই এক্সজস্ট ফ্যানগুলোর মোটরগুলো 1.1 কিলোওয়াট, 0.75 কিলোওয়াট। তো ম্যাক্সিমাম মোটরই হলো 1.1 কিলোওয়াট। তো 1.1 কিলোওয়াটের জন্য আমরা যে ডিভাইসটি সরবরাহ করি, এটার আপনার মডেল নাম্বার হলো ESD 1.1 আর সিরিয়াল নাম্বার 101 থেকে শুরু। তো এই হলো ডিভাইসটি। আর যেহেতু 1.1 কিলোওয়াট মোটর, এটা ডলার স্টার্টার কন্ট্রোলিং দিয়ে চলে। তো ডলার স্টার্টার কন্ট্রোলিংয়ের যে ওভারলোড আছে, ওভারলোডের নিচে মোটরের দিকে যে টার্মিনালের দিকে যে তিনটা তার গেছে, এই তিনটা তারের সাথে এইখানেও যে এই ডিভাইসের তিনটা তার আছে, এই তিনটা তার সংযুক্ত করে দেবেন। আর সার্কিট ব্রেকারের প্রান্তে পরিমাপ করবেন। যদি আপনারা এম্পিয়ার পরিমাপ করে হিসাব করতে চান, তাহলে কি করবেন, আপনারা সার্কিট ব্রেকারের উপরে স্বাভাবিক অবস্থায় কত এম্পিয়ার এক এক ফেজে নেয় এটা দেখবেন। আর ডিভাইসটা লাগানোর পরে কত এম্পিয়ার নেয় তাইলেই বুঝতে পারবেন। আর এনার্জি মিটার সংযুক্ত করে যদি দেখেন, তাইলে দেখবেন যে টোটাল পাওয়ার ওই ঠিকই সার্কিট ব্রেকারের উপরে ওখানে এনার্জি মিটার সংযুক্ত করবেন। ওখানে এনার্জি মিটার সংযুক্ত করে দেখবেন যে স্বাভাবিক অবস্থায় কত কেভিএ বিদ্যুৎ গ্রহণ করে, আর এনার্জি সেভিং ডিভাইস ESD সংযুক্ত করার পর মোটর চালালে কত কেভিএ বিদ্যুৎ গ্রহণ করে। তাহলেই আপনারা টোটাল পাওয়ারের হিসাবটা পেয়ে যাবেন যে কতটুকু পরিমাণ এনার্জি সেভ হচ্ছে। এলো সংযুক্তের সিস্টেমটা আপনাদেরকে বললাম। তো এটা অনেক সময় অনেকে ভুল করে থাকে যে কীভাবে সংযোগ করবে, তো সেই বিষয়টা বুঝতে পারে না। তো এটা প্যারালাল কানেকশন হবে প্রত্যেকটা মোটরের, ঠিক মোটর টার্মিনাল হইতে ওভারলোডের প্রান্ত পর্যন্ত এর ভিতরে যে কোনো জায়গায় সংযুক্ত করলেই হবে। অতএব আমরা কন্ট্রোলিং দিয়েই চালাই, সবসময় মোটর কন্ট্রোলিং দিয়ে চালানো হয়। তো ডলার স্টার্টার দিয়ে এই সব মোটরগুলো চালানো হয়। যেহেতু ডলার স্টার্টার দিয়ে চালানো হয়, তো সেখানে আপনারা ওভারলোডের নিচে যে তিনটা তার সংযুক্ত হয়েছে মোটর থেকে এসে, সেইখানে সংযুক্ত করে দিবেন। নতুবা ওভারলোড থেকে বের হয়ে যে কানেক্টার পয়েন্ট আছে সেখানে সংযুক্ত করেও দিতে পারেন। আর পরিমাপের বিষয়টা আবার বলি, পরিমাপের বিষয়টা সবসময় ইনকামিং সে কতটুকু বিদ্যুৎ গ্রহণ করে সেটা পরিমাপ করবেন আপনি ঠিকই সার্কিট ব্রেকারের উপরে। ওখানে ক্লিপন মিটার লাগিয়ে আপনারা হিসাব করবেন যে কতটুকু বিদ্যুৎ সে গ্রহণ করতেছে। সবাইকে ধন্যবাদ।